আমরা মনে করি 70 নির্বাচনের ভোটের মর্যাদা পাকিস্তানিরা না দেওয়ার কারণেই এদেশের মানুষের যা যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আর সেই 70 নির্বাচনের ইশতেহারের মূল একটা ধারা ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না। সেই সুবাদেই কিন্তু তৎকালীন সময়ে এদেশের মুক্তিযোদ্ধাদের অধিনায়ক জনাব শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে মদ অবৈধ এবং ঘোর প্রতিযোগিতা, জুয়া সে অবৈধ ঘোষণা করেছে। মুক্তিযোদ্ধার সূচনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু আজকে আমরা দেখছি সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। কাজী যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করা হয়েছিল, আমরা চাই সেই সাম্যতা সৃষ্টি হোক, মানবিক মর্যাদা ফিরে যাক এবং এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এর জন্যই আমরা মুক্তিযোদ্ধাকে বলবো, আহ্বান করব, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই স্লোগানের ভিত্তিতে এদেশে মুক্তিযোদ্ধা হয়েছিল সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আবার আমরা চেষ্টা করব। আমার জানা মতে পরবর্তী যে নেতাগুলো তাদের আসছে এই এই দিক থেকে এগুলা সব এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। এরা এদের গ্রেসেট লেভেলটা খারাপ। শেখ হাসিনা উন্নয়ন করে কি করে মানুষের মন না। আমি ইসলামিক আন্দোলনে যারা এখানে উঠে আছেন সবাইকে শ্রদ্ধেয় সালাম জানিয়ে আমি মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার রণাঙ্গনে সাথী ভাইয়েরা এবং অগ্রগণ্য পরিষদ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার আদায়ের যে আন্দোলন করে